মাটির তৈরি বিভিন্ন খেলনা সামগ্রীর জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক। বিভিন্ন উৎসবে এখন শিশুদের বাড়তি আনন্দ দেয় প্লাস্টিকের নানা খেলনা সামগ্রী। পহেলা বৈশাখকে ঘিরে নোয়াখালীতে এসব খেলনার কদর বেড়েছে। বৈশাখী মেলায় দোকান সাজানোর অপেক্ষায় কারিগররা, তবে তারা বলছেন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। মিজানুর রহমানের তথ্য ও জয় ভূঁইয়ার ছবিতে প্রতিবেদন। উৎসব মানে আনন্দ, উৎসব মানে খুশি। ঈদ, পহেলা বৈশাখ, ফাল্গুন সহ বিভিন্ন দিবসে উৎসবে মেতে ওঠে নানা বয়সীরা। তবে এসব উৎসবের সবচেয়ে বেশি আনন্দ থাকে শিশুরা, আর তাদের সবার পছন্দ প্লাস্টিকের খেলনা। নোয়াখালীর চৌমোহনীতে প্লাস্টিকের খেলনার দোকানগুলোতে এখন জমজমাট বেচাকেনা। পহেলা বৈশাখ উপলক্ষে ভিড় আরও বেড়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে কিনছেন এসব খেলনা সামগ্রী। ব্যবসায়ীরা বলছেন বছরের অন্য সময়ের চেয়ে উৎসবে লাভ হয় বেশি। অনেক বছর মেলা হয় নাই, এই বছর আমাদের মেলা হইল, বাট মেলা মালের চাহিদাটা আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। ছোট ছোট খেলনাগুলা এগুলা চাহিদা অনেক ভালো, বাট এগুলোর রেট একটু এখন বর্তমান সিচুয়েশনের কারণে একটু রেট একটু বৃদ্ধি পাইছে। তবে প্লাস্টিকের কাঁচামালের দাম বাড়ায় খেলনার দামও 20 থেকে 30 টাকা বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। স্পোর্ট কার কিনছি, হেলিকপ্টার কিনছি, তারপরে পুলিশ কার কিনছি, র্যাব হুন্ডা কিনছি, তারপরে এই বিভিন্ন রকমের বন্দুক কিনছি। বল আছে, বাচ্চাদের পানি বল, লাইটিং বল, তারপরে এই যে বেকু গাড়ি, পুতুল, বিভিন্ন ধরনের পাখা। মাটির খেলনাগুলো আসেও না, আমরাও সেল করতে পারি না। বেশিরভাগই এখন চায়না এবং আমাদের দেশি প্রোডাক্টগুলো চলে, প্লাস্টিকেরগুলো চলে। বাস আছে, টাক আছে, এগুলা মেলাতে বেশি বিক্রি হয়। ধরো পয়লা বৈশাখ এগুলা ভালো বিক্রি হয়। চৌমোহনীর মনোহরি ও প্লাস্টিক খেলনা বিক্রেতারা এখন ব্যস্ত বেচাকেনায়। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জাকের হোসেন জানান, বেশি বেশি গ্রামীণ মেলার আয়োজন করলে ব্যবসায়ীরা লাভবান হবেন। সরকারের কাছে চাচ্ছি যে যেন একটি সুন্দর পরিবেশ, মেলা জেলা উপজেলা সুন্দরভাবে একটি মেলা হয়, তাহলে আমাদের ব্যবসায়িকভাবে আমরা কিছুটা আশা করি যে আমাদের বিক্রি বৃদ্ধি হবে। গ্রাম বাংলার লোকজ মেলা বাঙালির ঐতিহ্য। প্রতি বছর মেলার আয়োজন করার দাবি এই ব্যবসার সাথে জড়িতদের। আল ইমরান, ৭১।